তপস্বীর অভিশাপ। এক গ্রামে একটি মন্দির ছিল, যেখানে এক তপস্বী বাস করতেন। তপস্বী ছিল অত্যন্ত ধর্মপ্রাণ এবং তার কঠোর তপস্যার জন্য প্রসিদ্ধ। গ্রামবাসীরা তাকে অত্যন্ত সম্মান করত এবং তার আশীর্বাদ গ্রহণ করতে আসত। একদিন গ্রামের প্রধানের পুত্র তার বন্ধু বান্ধবদের সঙ্গে মন্দিরে এসে তপস্বীকে বিরক্ত করতে লাগল। তপস্বী অনেকবার তাকে সাবধান করলেন, কিন্তু প্রধানের পুত্র তার কথা শুনল না। অবশেষে তপস্বী রেগে গিয়ে বললেন, তুমি আমার তপস্যা বিঘ্নিত করেছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি একদিন এই মন্দিরের দেবী ক্রোধের সম্মুখীন হবে। কিছুদিন পরে প্রধানের পুত্র এক ভীষণ রোগে আক্রান্ত হলো এবং তার জীবন সংকটে পড়ল। প্রধান এবং তার পরিবার তপস্বীর কাছে ক্ষমা প্রার্থনা করতে গেল। তপস্বী দয়া করে প্রধানের পুত্রকে ক্ষমা করলেন এবং তার রোগ দূর করার জন্য প্রার্থনা করলেন। অবশেষে প্রধানের পুত্র সুস্থ হলো এবং তার ভুল বুঝতে পারল। বেতাল একবার বিক্রমাদিত্যকে একটি ধাঁধা বললেন। রাজা বিক্রমাদিত্য, তুমি বলো, তপস্বী কি ঠিক কাজ করেছেন? তিনি কি প্রধানের পুত্রকে অভিশাপ দিয়ে ঠিক করেছেন? বিক্রমাদিত্য গভীর চিন্তায় মগ্ন হয়ে বললেন, তপস্বী প্রথমে বহুবার সতর্ক করেছিল, কিন্তু প্রধানের পুত্র তার কথা শোনেননি। তাই তিনি রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন। তবে পরে তিনি ক্ষমা করে দিয়েছেন, যা তার মহানুভবের পরিচয় বহন করে। তাই তিনি সঠিক কাজ করেছেন। বেতাল সন্তুষ্ট হয়ে আবার গাছে ফিরে গেল এবং বিক্রমাদিত্য তার যাত্রা অব্যাহত রাখলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গোপাল, শ্রী গুরু জয়।